প্রকাশ্যে আগুন দেওয়া হয় সেনাবাহিনীর গাড়িতে, হামলা ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেনাদের দুটি যান। চোখের সামনেই পুড়ে নষ্ট হয় রাষ্ট্রীয় সম্পদ। হামলায় আহত হন কয়েকজন সেনা সদস্য, ছিনিয়ে নেওয়া হয় তাদের অস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় আহত সেনাদের মুখচ্ছবি। সরকার পতনের পর গেল 10 আগস্ট গোপালগঞ্জের এই ঘটনায় আরেকবার তীব্র আলোচনা সমালোচনার জন্ম দেয় বাংলাদেশ। ঘটনার পর আহতদের দেখতে ছুটে যান সেনাপ্রধান। এর মধ্যে উদ্ধার হয় বেহাত অস্ত্রগুলো। অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সেনাবাহিনীর সদস্যদের মারপিট, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনার 11 দিন পর মামলা হয়েছে বৃহস্পতিবার। গোপালগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুল আলম সদর থানায় এই মামলা করেন। মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম সহ 106 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও 3200 জনকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান জানান, এজাহার অনুসারে তাদের ধরতে দ্রুত কাজ শুরু করবেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর পরপরই ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন গোপালগঞ্জবাসী। দেশীয় অস্ত্র হাতে নিয়ে সড়ক অবরোধ করেন তারা। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বঙ্গবন্ধু তনয়াকে দেশ ছাড়তে বাধ্য করেছে সেনাবাহিনী। বঙ্গবন্ধু কন্যাকে অস্ত্রের মুখে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আজকের এই সময় আমার তৃণমূলের নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘরে বসে গেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কাজ করা, নিজেকে প্রমাণ করার এটাই সময়। দলের সব সময় অনেকে দলে নাম লিখিয়েছেন, কার্যত তারা এই মুহূর্তে আসবেন না, আসেন নাই এখন পর্যন্ত। তাদের জন্য বসে থাকলে চলবে না। দুঃসময় আজকে যারা এগিয়ে আসবেন তারাই তো প্রকৃত মুজিব প্রেমী, তারাই বঙ্গবন্ধুর সোনার ছেলে। তাদেরকে আজকে মাঠে নামতে হবে। আজকে যদি আমরা সংগঠিত না হতে পারি, আমরা যদি ভেদাভেদ ভুলতে না পারি, আমরা দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারবো না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা রয়েছে। রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।